স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যে কি বলতে চাইছে সত্যি আর মাথায় ঢুকছে না। কারণ একের পর এক এক্সাম শিডিউল চেঞ্জ হচ্ছে। 3বার নিয়ে আজকে এই এক্সাম শিডিউল চেঞ্জ হলো। রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে ডিটেলসে বলছে না। যারা তোমরা পরীক্ষা দিয়ে রেখেছো তোমাদের মাথার মধ্যে একটাই টেনশন যে পরীক্ষা হয়েছে কিন্তু রেজাল্ট এখনো কেন দিচ্ছে না। প্রতিদিন সবাই ওয়েবসাইট চেক করছো, ওরা একটাই কথা বলছে যে ওয়েবসাইট চেক করো, ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, কিন্তু কবে জানিয়ে দেওয়া হবে? স্টুডেন্টদের সাথে এরকম কেন হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। এমনকি আমিও এখন অধৈর্য হয়ে পড়েছি যে রেজাল্টটা এখনো কেন দিচ্ছে না, আর পরীক্ষার এতগুলো বারবার শিডিউল কেন চেঞ্জ করা হচ্ছে। যদি পরীক্ষার দেরিতেই হয় তাহলে ডেট দিয়ে, ঠিক আছে, একটা স্টুডেন্টস সব প্রিপারেশন থাকে, সেই প্রিপারেশনটা নষ্ট করে তারপরে হয়তো স্টুডেন্টসদের ডিউটি থাকে, পোস্টিং থাকে, তো সেই ডিউটি পোস্টিং বাদ দিয়ে তারা পড়াশোনা করছে একটা প্রিপারেশন নিয়ে, তো সেটা বারবার চেঞ্জ হচ্ছে। এটাতে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা খারাপ ইফেক্ট পড়ছে। তো জানি না স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে কিছু একটা সমস্যা হচ্ছে সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এই যে ডেটটা চেঞ্জ হচ্ছে বারবারে, 15 তারিখে বলা হয়েছিল রাত্রিবেলা, হঠাৎ করে 11টার সময় বলা হলো একটা নোটিশ পাবলিশ করে যে 21, 22, 23 যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এবার চেঞ্জ হয়েছে, সেখানে কিন্তু বলে দেয়নি যে কবে পরীক্ষা হবে। তারপরে আবার 20 তারিখে একটা নোটিশ বের করলো। 20 তারিখের নোটিশে বলা হলো যে 28 তারিখ থেকে পরীক্ষা হবে। যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল 21, 22, 23 তারিখে, 24 তারিখে, সেই পরীক্ষাটা হবে 28 তারিখে। এবার 28 তারিখের পরীক্ষাটা আবার 23 তারিখে আজকের দিনে একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে। এই নতুন নোটিশে বলা হচ্ছে যে পরীক্ষা হবে আবার সেপ্টেম্বরের 9 তারিখে। মানে কি চলছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে সত্যি মাথায় ঢুকছে না। কারণ একের পর এক ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, রেজাল্ট দিচ্ছে না। কারণ স্টুডেন্টসদেরকে একটাই কথা বলা হচ্ছে যে তোমরা রেগুলার ওয়েবসাইটটা ফলো করো। আজকে 23 তারিখ হয়ে গেল, কবে রেজাল্ট দেবে, কবে সেশন শুরু হবে, নতুন সেশন কবে, এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে? স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে যে কি হচ্ছে সত্যিই কিছু মাথায় ঢুকছে না। তো এই নোটিফিকেশনটা দেখে নাও। আজকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি 23 তারিখের এই নোটিফিকেশনটা বের করেছে, ইম্পর্টেন্ট নোটিশ ফর এক্সামিনেশন। এক্সামিনেশনের জন্য যে নতুন নোটিশ, এখানে কি বলা রয়েছে যে পরীক্ষা হবে 9, 10, 11 এবং 12 তারিখে সেপ্টেম্বরের। এই ডেটটাও হয়তো ভবিষ্যতে চেঞ্জ হতে পারে, আমার সেটা আমি সিউরিটি দিতে পারছি না। কারণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি একের পর এক নোটিশ বের করছে, আর কি বলছে সেটা সত্যি ভাবার বিষয়। দেখো, এবার 9, 10 তারিখে তোমাদের যে পরীক্ষাগুলো আছে, তোমরা যারা ডিএমএলটি বা অন্য কোর্স থেকে বা ডিসিসিটি বা যেই কোর্স থেকেই হোক না কেন, ডিপ্লোমা কোর্স থেকে তোমরা পরীক্ষা দিবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নাও। এখনো যারা ডাউনলোড করনি, সেম সব কিছুই সেম, শুধু ডেটটা চেঞ্জ হয়েছে। তো দেখা যাক এবার কি হয়। আমাদের তো আশায় বসে থাকা, এখন তো আর বেশি কিছু বলাও যাবে না, কারণ বেশি কিছু বললে মুখ খুললেই তো অন্য কিছু রিয়াকশন হয়ে যায়। তো সেই জন্য বেশি কিছু কথা বলবো না, কারণ সবই ছেড়ে দিতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির উপরে, সরকারের উপরে সবকিছু ভরসা। কারণ সরকার কি করবে কি বলবে তাদের উপরে ডিপেন্ড করবে। তো আমরা শুধু এটাই বলতে পারি যে তোমরা ধৈর্যটা ধরো। ধৈর্য আর কতই ধরবে? সেপ্টেম্বর থেকে সেশন শুরু হবে, এবার কবে কি হবে, কবে কাউন্সিলিং হবে, কবে মেরিট লিস্ট দিবে, কবে কি হবে সেটা ভগবান জানে। তো আমাদের তো আর কিছু করার নেই, যবে হবে সেটাই করতে হবে। তো চলো আর কি, দেখা যাক এবার কবে কি হয়, কারণ একটা সময় তো দিতে হবে। দেখা যাক এবার সময়টা দিয়ে কতটুকু কি করা যায়, দেখি।